আমার স্ত্রীর রান্না ভালো হতো না। ওর রান্নায় কোনোদিন নুন কম হতো তো কখনো মশলার গন্ধ করতো। তার জন্য আমার আম্মা অনেক চিল্লাচিল্লি করতো। আম্মার কমন ডায়লগ ছিল, এসব কি রান্না করো, খাওয়া যায় না। আমি মরে গেলে আমার ছেলেকে তো দেখে না খেয়ে মরতে হবে। ও কিছুই বলতো না, শুধু শুনে যেত। ও যখন রেগে যেত তখন আমায় জিজ্ঞেস করতো, কি রান্না কেমন হয়েছে, খাওয়া যায়? আমি নরম স্বরে বলতাম, হ্যাঁ, যাবে না কেন। ভয় পেতাম কিনা জানি না, কেন মিথ্যা বলতাম তাও জানি না। চাইলে হয়তো বলতে পারতাম, এভাবে না এভাবে করো তাহলে ভালো হবে, কিন্তু কোনোদিনও বলি নাই। একদিন অফিসে খাবার বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর ঘ্রাণ আসলো। বিয়ের 7 মাসে এই ঘ্রাণ আমি ওর রান্নায় পাইনি। সেদিন খাবার এত মজা হয়েছিল যে আমাকে আরো 2 প্লেট খেতে দিলে খেয়ে ফেলতে পারতাম। আবেগ ধরে রাখতে না পেরে ওকে ফোন করলাম। হয়তো বলা উচিত ছিল, তাই ফোন দিয়ে বললাম, আজ রান্না অনেক ভালো হয়েছে, এভাবেই রান্না করো। 2 দিন আগেও বলেছিল ও নাকি একটু মার্কেটে যাবে, তাই ফোন করে বললাম, কই তুমি তো মার্কেটে যেতে চাইছিলে, যাবে না? রেডি হয়ে আমার অফিসে 5টার সময় চলে এসো। বউ ব্যাপক খুশি হয়ে গেল, আচ্ছা বলে ফোনটা রেখে দিল। আমি অফিস শেষ করে ঘড়ির কাঁটায় দেখলাম 5টা 10 বাজে। ফোন দিলাম, ফোন রিং বাজে কিন্তু কেউ ধরে না। ফোন দিতেই থাকলাম, ফোন বাজতেই থাকলো, কোনো খবর নেই। আম্মাকে ফোন দিলাম, পরে শুনলাম ও অনেক আগেই নাকি বাসা থেকে বের হয়ে গেছে। 6টা বেজে গেল, অস্থির লাগা শুরু করলো আমার। এদিকে সেদিকে খোঁজ করা শুরু করলাম, হাতে থাকা ফোনটা দিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন ফোন ধরলো। দৌড়ে গেলাম আয়শা মেমোরিয়াল হসপিটালে। মহাখালী ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপা খেয়েছে, পা দুটো নাকি ওখানেই ঝুলতেছিল। ফোন ধরলো এক সার্জেন্ট, সেই বলল এতক্ষণ ফোনটা তারা খেয়াল করে নাই, তাই রিসিভ করতে পারেনি। যত দ্রুত সম্ভব গেলাম সেখানে। আমাকে দেখতে দেয় না ডাক্তাররা, বারবার অনুরোধ করলাম, দিল না। বলল এই মুমূর্ষ অবস্থায় আপনি দেখতে পারবেন না। 4 ঘন্টা পর তখন রাত 12টা 30 বাজে। ঢাকায় যত আত্মীয় ছিল সবাই চলে আসলো। আমাকে ডাক্তার দেখে বলল, পা তো আমরা কেটে ফেলেছি, রক্ত অনেক গিয়েছে, জ্ঞান নেই, আপনি দেখে আসেন। ভোর হয়ে গেল, ঘুমাতে পারলাম না, ঘুমও আসলো না, কারোর সাথে কথা বলতে পারছিলাম না। এরপর নার্স এসে বলল, জ্ঞান এসেছে, কিন্তু বেশি মানুষ যাবেন না, 2-1 জন যেতে পারেন। আইসিইউতে ঢুকে কলিজারা কামড় দিয়ে উঠল। ওর 2টা পা নেই, চেহারায় কোনো মেকআপ নেই, কাটা ছেঁড়া দাগ, কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিল। সামনে গিয়ে কেন যেন ওই দিন মুখ দিয়ে বের হয়ে গেল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওর মুখে অক্সিজেন মাস্ক, হাতে প্লাস্টার, সম্ভবত হাড় ধরতে চাচ্ছিল। ইশারা দিয়ে কি যেন বলছিল। 5 মিনিটও থাকতে পারলাম না, নার্স বের করে দিল। কে জানতো ওটাই আমাদের শেষ দেখা হবে। বিকেলেই শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো। মাগরিবের পর জীবনের সাথে যুদ্ধ করে চলেই গেল। 9 বছর হয়ে গেছে ও মারা গেছে। আমি হোটেলে খেতে বসলেই বাবুর্চিকে খুঁজে বলি, রান্না অনেক ভালো হয়েছে, এভাবেই রান্না কইরেন। আমার কাছে মনে হয় আমার মুখে প্রথম আর শেষবারের মতো প্রশংসা শুনতেই আল্লাহ তাকে ওই আধা বেলা বাঁচিয়ে রেখেছিল। তাও আফসোস লাগে, সেদিন ফোনে একবার বলা দরকার ছিল রান্নাটা ভালো হয়েছে।